রাজনৈতিক কর্মসূচি শুধু যে রাজনৈতিক বক্তব্য পেশের মধ্যে দিয়েই হবে এমন ভেবে নেবার কোনো যুক্তি নেই। বাংলার রাজনীতি এমন অনেক ঘটনার সাক্ষী। রাজনীতির বার্তা হতে পারে সাহিত্য সংস্কৃতির আঙ্গিকেও। বঙ্গ রাজনীতিতে সংস্কৃতির সঙ্গে হাত মিলিয়ে অতীতে অনেকবারই নানান বার্তা দিয়েছে বামপন্থী সংগঠনগুলো। এবার গানে গানে তেমনই এক অভিনব প্রয়াস রাজ্য সিপিআইএম এর। সেটা কি? আগামী ৪ নভেম্বর বাংলার সর্বত্র দুপুর ২টো এবং সন্ধে ৭টায় একসঙ্গে আমার সোনার বাংলা গান গেয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে সমস্ত বাম সংগঠনগুলি। সিপিআইএম এর পক্ষ থেকে এক আবেদনে বলা হয়েছে, বৃহত্তর জগতের প্রথিতযশা গায়ক, বাচিক শিল্পী, চিত্রশিল্পী, সাহিত্যিক সহ সমাজের বিশিষ্টজনদের প্রতি আহ্বান রইল সামিল হওয়ার। নিজ নিজ এলাকাতেও যারা বিশিষ্ট লোকজন আছেন তাদেরকেও যুক্ত করার উদ্যোগ নিতে হবে। বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলোকে যথাযথ উদ্যোগ নিতে হবে। এখানেই শেষ নয়, সেই আবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন গণসংগঠনগুলি পাড়ায় পাড়ায় ৭টার সময় মাইকে এই গান বাজিয়ে বিজেপির কুশপুত্তলিকা দহন করা যেতে পারে। পাড়ার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সহ বিশিষ্ট মানুষদের সঙ্গে নিতে হবে। সঙ্গীত চর্চা ও শিক্ষা কেন্দ্রগুলিকেও যুক্ত করার বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রশ্ন হল, কেন এই অভিনব উদ্যোগ বামেদের? সিপিআইএম এর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বাংলা বাঁচাতে, বাংলা রক্ষায় দলমত নির্বিশেষে সকলের কাছে আহ্বান রইল সামিল হওয়ার। সাম্প্রতিক এসআইআর নিয়ে সিপিআইএম এর কর্মসূচির সঙ্গে জড়িয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে শুধু এই এক উদ্দেশ্যেই বাংলা বাঁচাও কর্মসূচির ডাক দেয়নি সিপিআইএম। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তাদের যে সংগ্রাম, তার সঙ্গে মিশে আছে ৪ নভেম্বরের বিশেষ এই কর্মসূচি। স্রেফ একটা রাজনৈতিক কর্মসূচি হলে এর মধ্যে এত অভিনবত্ব থাকতো না। এর সঙ্গে মিশে থাকা সংস্কৃতির জন্যই বিষয়টি সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু গানই নয়, সিপিআইএম এর নানান কর্মসূচির মধ্যে পথনাটিকা একসময় খুব জনপ্রিয় হয়েছিল, যা নিয়ে সম্প্রতি বিজেপি কটাক্ষও করেছে। ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা চলে যায় বামফ্রন্টের হাত থেকে। ২০২১ সালে বিধানসভায় শূন্যে নেমে আসে বামফ্রন্ট। তবে শেষ ৫ বছর মূলত তারুণ্যে ভর করে নানান আন্দোলনের মধ্যে দিয়ে এ রাজ্যে আবার ফিরে আসার লড়াই চালাচ্ছেন কমিউনিস্টরা। সেদিক থেকে দেখলে ২০২৬ সালের বিধানসভা ভোট খুবই গুরুত্বপূর্ণ সিপিআইএম তথা বামফ্রন্টের কাছে। আসন্ন ভোটে তৃণমূলকে সরিয়ে বামফ্রন্ট আবারও ক্ষমতায় আসবে কিনা সে প্রশ্ন রয়েছে। তবে রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা, ২০২৬ সালে পুরোপুরি ক্ষমতায় আসা সম্ভব নয় বাম দলগুলোর। অনেকেই অবশ্য মনে করছেন, শূন্যতা কাটিয়ে ফিরে আসার মঞ্চ তৈরি হবে খুব তাড়াতাড়ি। অনেকে এও মনে করছেন, সভা সমিতির পাশাপাশি সংস্কৃতির আঙিনায় নির্বাচনের প্রচারও প্রচ্ছন্নভাবে শুরু করে দিচ্ছে সিপিআইএম। এসআইআর এর আবহে গানে গানে প্রতিবাদ আসলে সেই প্রচারেরই অঙ্গ।